পাথরগুলোকে কেটে কেটে বানানো হয়েছে, এই পাহাড়টাকে কেটে বানানো হয়েছে রাস্তা। সত্যি বলছি ভয় লাগছে, ভালো মতোই ভয় লাগছে। এই মুহূর্তে স্নোফলটা আরো জোরে বেড়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমাদের উইন্টার স্পিতি ট্রাভেল সিরিজের 4 নম্বর এপিসোডে, মানে 4 নম্বর দিনে। তোমরা যারা লাস্ট 3টে এপিসোড দেখেছো তারা তো জানো আমরা বাড়ি থেকে বেরিয়ে এই 3 দিন কভার করে কালকে সিমলা ক্রস করে এসে পৌঁছেছিলাম কুফরিতে। কুফরি হচ্ছে সিমলা থেকে মোটামুটি আরও 18 কিলোমিটার এগিয়ে আছি নারকান্ডার দিকটায়। তো যাতে আমাদের আজকে যেতে কম টাইম লাগে তাই জন্য কালকে সিমলাতে স্টে করিনি। আর প্লাস কালকে সিমলাতে যা ভিড় ছিল আমরা মনে হলো সিমলাটাকে অ্যাভয়েড করাই বেটার হবে। আর কুফরিতে আজকে সকাল সকাল ওয়েদারটা দেখো, মোটামুটি ক্লিয়ারই আছে। আর তোমাদের যেরকম কাল রাত্রিরে দেখাচ্ছিলাম সাইডে বরফগুলো তো হয়ে আছে, সামনে তো আরো বরফ পেতে চলেছি আমরা। আজকে থেকে আমাদের খুব সুন্দর আমাদের জার্নিটা শুরু হতে চলেছে, কারণ আজকে আমরা যেতে চলেছি এই কুফরি থেকে বেরিয়ে কল্পার দিকে। কল্পা এখান থেকে মোটামুটি 200 কিলোমিটারের ডিস্টেন্স আছে। আর আমাদের ম্যাপে তো টাইম দেখাচ্ছে 6.5 ঘন্টা, আমরা 7 ঘন্টা ধরেই এগোচ্ছি, এর বেশি টাইম লাগার কথা না। আর মাঝে তো তোমাদের দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় ড্রোন শট দেখাবো, আর সব ভিউ তো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো পুরো ভিডিওটার সাথে জুড়ে থেকো। আর যা ঠান্ডা লাগছে এই মুহূর্তে, কথা বলতেও খুব চাপ লাগছে। রাত্রিরে 2 ডিগ্রি অবধি টেম্পারেচার নেমেছিল, আর এখন সকালবেলা 6 ডিগ্রি টেম্পারেচার আছে। তো এবার আমরা মোটামুটি ফ্রেশ হব। এখন 7:30 বাজে, মোটামুটি ইচ্ছা আছে 10টার ভেতর বেরিয়ে যাওয়ার। আগে ব্রেকফাস্ট করেই বেরোবো আজকে, রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করবো না, যাতে অনেকটা টেনে নিতে পারি। তো চলো বাকি একদম মোটর ব্লগিং সেট আপে দেখা হবে। জানি না বুঝতে পারছো কি না, আমরা রেডি হচ্ছিলাম জাস্ট বেরোনোর জন্য, আর স্নোফল স্টার্ট হয়ে গেল। ঠিক এখানটা দেখো, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবে তোমরা কেমন লাগছে দেখে। দারুণ। দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 9:15। নিচে লাগেজ বোতা হয়ে গেছে, চা খাবো আর বেরিয়ে যাবো। তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিচ্ছি, লাস্ট ভিডিওতে দেখিয়েছি আর এই ভিডিওতে একবার দেখিয়ে দিচ্ছি। টোটাল এই একটা রুম ছিল, কাবার্ড আছে, গিজার আছে, বাথরুমটাও ভালো, ব্যালকনি, জানলা থেকে একদম রাস্তার ভিউ, একটা মিরার। আর এই ঘর থেকেই অন্য ঘরটায় যাওয়ার জায়গা পুরো সেম আছে, বাথরুমটাও সেম। এই রুম দুটো আমাদের পড়েছে 3200 টাকা। ভালোই ছিল হোটেলটা। ডিসক্রিপশনে আমি নাম্বার আর লোকেশন তো বলে দিলাম। একদম কুফরিতে ঢুকবে, তারপরে এটা পেয়ে যাবে লেফট সাইডে। তো চলো আর দেরি করছে না, এবার বেরোনো যাক। 10টা বাজলো আর আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম, হোটেল কুফরি হাইট। তো নাম্বারগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর দেখো এখানে লেখাও আছে। খুব ভালো ছিল রুমগুলো, যেরকম তোমাদের দেখালাম। 3200 টাকা লাগলো আমাদের এই দুটো বড় রুমের। ভালো ছিল 4 জনের জন্য, কারণ একটা রুম থেকে অন্য রুমে যাওয়ার রাস্তা ছিল। তো এখান থেকে আমাদের আজকের টার্গেট কাল্পা যাওয়ার। আর কাল্পা মোটামুটি তোমাদের যেরকম বলছিলাম শুরুতেই 200 কিলোমিটারের জার্নি আছে। আর রাস্তায় দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব বরফ গলা জল, পুরো কাদা হয়ে আছে। আর একটু পরে আমাদের একটু সাবধানে যেতে হবে, কারণ সকালে স্নোফল হচ্ছিল তোমাদের দেখালামই। আর রাস্তার কন্ডিশনটা পুরোটাই কাদায় ভর্তি, আর আশেপাশে রাস্তার বরফ আছে, এগুলো যদিও পুরনো বরফ। আজকে সকালে একদম হালকা হলো, আর সামনে আমরা স্নোফল আরও পেতে পারি নারকান্ডা সাইডে, কারণ আজকে আমরা নারকান্ডা উঠছি। নারকান্ডা বেশ ভালো হাইটে আছে এখানের থেকে। দেখো আশেপাশে কিন্তু পুরো বরফ, যেরকম তোমাদের দেখাচ্ছিলাম দেখো। আর আজকে হয়তো তোমরা একটু উইন্ড নয়েজ পেতে পারো, আর বাইরের আওয়াজটাও একটু বেশি পেতে পারো, কারণ আমাকে একটু হেলমেটের কাঁচ খুলে চালাতে হবে। তার কারণ হচ্ছে চশমাটা ফগ হয়ে যাচ্ছে। হেলমেটের কাঁচ ঠিক থাকছে, কিন্তু চশমাটা বড্ড ফগ হয়ে যাচ্ছে, তো একটু আমাকে খুলে চালাতে হচ্ছে। আর এই বরফগুলো সব গলছে বলে পুরো রাস্তা আমরা এরকম কাদা কাদাই পাবো আজকে কিন্তু আমরা কিন্নর ডিস্ট্রিক্টে এন্টার করে যাবো। আর কিন্নর ডিস্ট্রিক্ট মানে বুঝতেই পারছো, সেই বিখ্যাত ক্লিফ হ্যাঙ্গার রোড আমরা পেতে চলেছি। মাথার উপর দিয়ে পাহাড় কেটে রাস্তা করা আছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে, পুরো ভিডিওটার সাথে জুড়ে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। হোটেল থেকে বেরোনোর 7 কিলোমিটার পরে দেখো আশেপাশে আর বরফ দেখতে পাচ্ছ না, কারণ আমরা হালকা এখন ডাউনহিলে নামছি, নিয়ে আবার
নারকান্ডার জন্য কিন্তু আপ হিলে উঠবো। নারকান্ডা বেশ অনেকটা হাইটে আছে, আর ওখানে আমরা আশা করছি অনেক বরফ দেখতে পারবো। আর নারকান্ডার পর থেকে আমরা কিন্তু ডাউন হিলে আজকে নামতে থাকবো। ওই জন্য এই 200 কিলোমিটার জার্নিটা বেশি মানে 6 ঘন্টায় হয়ে যাবে, নাহলে পাহাড়ে 200 কিলোমিটার মানে কিন্তু অনেকটা টাইম লেগে যায় জানো। রাস্তা কিন্তু বেশ সরু হতে শুরু করেছে। আর দেখো এখানকার পাহাড়গুলো কি সুন্দর স্ট্রাকচার। আমরা কিন্তু আজকে যেরকম তোমাদের বললাম কিন্নারে এন্টার করব, আর এই রুটটাকে কিন্তু সব থেকে ডেঞ্জারাস রোডগুলোর মধ্যে একটাতে কাউন্ট করা হতো। এখন আর হয়তো অতটা ডেঞ্জারাস নেই, কারণ রোডের কন্ডিশন এত ভালো হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু বেশ ভালো কঠিন ছিল এই রুটগুলো করা। কুফরি থেকে 10 কিলোমিটার এগিয়েছি, আর আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ফাগু। এই জায়গাতেও তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে, আর সিমলা ঢোকার আগে তো পাবেই, আমি তোমাদের দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে। তো এই পুরো রুটটাতে কোথায় কি পেট্রোল পাম্প আছে না আছে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখো। এখান থেকে জেউরি 122 কিলোমিটার, পু 249, দেখো এদিকের রাস্তার ভিউটা দেখো খালি। আমরা এইখান দিয়েই যাবো এখন। তোমাদের একটু আগে যে রোডটা আমি দেখাচ্ছিলাম ঠিক সেখানেই চলে এসেছি, আর আমরা ওই রোডটা দিয়ে এসেছি। আর এখানে দেখো বরফ, হালকা হালকা এখনো অবধি আমরা বরফ দেখতে পাচ্ছি, খুব বেশি এখনো কিন্তু পাইনি। দেখো এই রাস্তাটা একটু বরফ যেন বেশিই রয়েছে, কিন্তু সব এগুলো মানে অনেক পুরনো বরফ। দেখো নোংরা হয়ে আছে সব, কিন্তু কিছুদিনে মানে 1-2 দিনের ভেতরেই আবার স্নোফলের অ্যালার্ট দেওয়া আছে। উফ কি লাগছে জায়গাগুলো। এইখানের বরফগুলো কিন্তু দেখে খুব বেশি পুরনো মনে হচ্ছে না। তো এটা আমরা এন্টার করলাম নারকান্ডাতে। হ্যাঁ এই তো ব্রাঞ্চ নেম নারকান্ডা লেখা আছে। এবার এখান থেকে হ্যাঁ ডান দিকেই তো রাস্তা। নারকান্ডাতেও বেশ ভালো মার্কেট আছে। রামপুর বাঁদিকে, পু বাঁদিকে, রিকংপিও বাঁদিকে। রামপুর এখান থেকে 66 কিলোমিটার। দুজনেরই দোষ, আমার একার দোষ নয়। আর সামনে বরফের পাহাড় পুরো। হাউ ইজ দ্য জোশ? আসছে পিছনেই। ঠিক মার্কেটটা ক্রস করে দাঁড়িয়েছিলাম আমরা। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখছো, এটা যাচ্ছে হাঁটু পিকের দিকে, আর আমরা এখান থেকে বাঁ দিক নিয়ে নিচ্ছি তোমাদের যেরকম বোর্ডে দেখালাম। একটু সম্বন্ধে আমরা নেমে যাই, নিয়ে কিছু খাবো, কারণ এখানে একদমই থাকা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা প্রচুর। আর সেরকমই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই নারকান্ডা থেকে নামছি, এখানে বরফগুলো দেখো। আর এখন আমরা পুরোটাই ডাউন হিলে নামবো, আর মনে হয় আপ হিলে ওঠা নেই কিছু, কারণ নারকান্ডা থেকে বাকি এখন যে জায়গাগুলোতেই যাবো সব কিছুই আমাদের অনেক নিচের হাইটেই আছে। নারকান্ডাই আমাদের সব থেকে উঁচুতে ছিল, আর এখানটা একটু স্লো যাই, ব্ল্যাক আইস থাকতে পারে। এই জলের জায়গা দেখা মানেই ব্ল্যাক আইস হতেই পারে। এই যে এই জায়গাগুলো সব ব্ল্যাক আইস হয়ে আছে, পুরো ধীরে সুস্থে যেতে হবে, ব্রেক মারা যাবে না। প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর। জাস্ট নারকান্ডা থেকে বেরিয়ে আমরা 1 কিলোমিটারও হয়নি নিচে নামলাম, আর এই দোকানটা থেকে খেতে দাঁড়িয়ে পড়ছি ম্যাগি, কারণ থাকা যাচ্ছে না। অন্তত এখানটায় উপরটার মতো অত হাওয়া দিচ্ছে না, আর অনেকটা ডাউন হিলে নেমেছি। আর দাঁড়াও তোমাদের অন্য ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এইদিকে যে গাছপালাগুলো দেখছো এর মাঝে কিন্তু পুরো সাদা বরফ দেখা যাচ্ছে। এই দিকটা হচ্ছে নারকান্ডা, আমরা এখান থেকে নামলাম, আর এইদিকে যাবো এখন রামপুরের দিকে। ধীরে ধীরে নিচে নেমে আবার ঠান্ডাটা কমে যাবে অনেকটা। আর আমরা এখন এই পিছনের দোকানটায় দাঁড়ালাম ম্যাগি খেতে। তোমাদের যেরকম দেখালাম হাত ফাত পুরো জমে গেছে, উইন্টার গ্লাভসটা এখান থেকে পরে নেবো। আর সামনে গিয়ে হয়তো আবার লাগবে না, কারণ রামপুর অনেকটা নিচে নেমে যাবো, তারপর আর এরম হাইটে তো থাকবো না, আশা করা যায় ঠান্ডা বেশি লাগবে না। আর এখানে দেখো পুরো এক্সপালসের একটা পুরো গ্রুপ দাঁড়িয়ে আছে। আওয়াজ হচ্ছে তোমার পিছন দিয়ে না, গাড়ির পিছন দিয়ে আওয়াজ হচ্ছে। অনিন্দ ঠান্ডা কেমন? বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে খালি দেখো। এই যে আমাদের চলে এসছে এগ ম্যাগি। তিনজনে আমরা এগ ম্যাগি খাচ্ছি, আর ইনি খাবে এগ ছাড়া। হ্যাঁ কি জায়গা এটা। আর স্নোফল শুরু হলো।
12টা বাজে আর আমরা এখান থেকে এবার বেরোচ্ছি। এখান থেকে 2 প্লেট ম্যাগি আর চা খেলাম আর প্রচুর ঠান্ডা লাগছে। এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, এখান থেকে রামপুর যাব। রামপুর এখান থেকে ডাউন হিলেই পুরোটা নামবো, মোটামুটি 50 কিলোমিটার মতো যেতে হবে আমাদের রামপুরের জন্য, তারপর আবার ওঠা শুরু হবে। তো চলো আর দেরি করছি না, এবার এখান থেকে বেরোনো যাক। ওয়েদারটা একটু ভালো হয়েছে, স্নোফলটা পুরো কমে গেছে আর হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। বেরিয়ে গেলাম এখান থেকে খেয়ে। আর তোমাদের যেরকম বলছিলাম এখান থেকে রামপুরের ডিস্টেন্স 50 কিলোমিটার মতো। তো এই 50 কিলোমিটার আশা করা যাচ্ছে, যেহেতু পাহাড়ের রাস্তা, হাইওয়ে হলে তো আমরা আরামসে 40 মিনিটে ঢুকে যেতে পারতাম কিন্তু এখানে তো আমরা ওটা হবে না। দাঁড়াও একটু বরফগুলো দেখে নিই। হ্যাঁ, তো রামপুর আমাদের এই 50 কিলোমিটার যেতে মোটামুটি 1.5 ঘন্টার কাছে টাইম লেগে যেতে পারে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 12টা 10। তো আশা করা যাচ্ছে 1:30টায় ঢুকে যেতে পারি। আর এখানে দেখো, ওই তোমাদের একটু আগে ভিডিওতে জুম করে দেখাচ্ছিলাম, এই জায়গাগুলোই পুরো বরফে। আর কথা একটু আমার জড়িয়ে যাচ্ছে ঠান্ডার জন্যই। এখান থেকে একটু নেমে যাই, তাহলে আবার ঠিক হয়ে যাবে। ওয়েদারটা খালি আমাদের সঙ্গ দিয়ে দিক, বৃষ্টি ফৃষ্টি না হোক, আর স্নোফল হলেও যেন অল্প হোক, কেটে যাক, রাস্তা যেন ক্লিয়ার থাকুক। কারণ যদি পুরো টানা স্নোফল হয় তাহলে তো আমাদের কাজা অবধি মনে হয় যেতে দেবে না। নারকান্ডার পর থেকে পুরো ল্যান্ডস্কেপটাই পাল্টে গেল। দেখো, আমরা ওপরে যেরকম ছিলাম আর নিচে পুরো একটা অন্য রকমই একটা ল্যান্ডস্কেপ। নারকান্ডা থেকে 20 কিলোমিটার মতো নিচে নামলাম আর নেবে একটা খুব সুন্দর স্পট দেখে আমরা দাঁড়ালাম। তোমরাও দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। 4টে বাইক আমাদের এরকম দাঁড় করানো আছে আর এখানে একটু ফটোশ্যুট হচ্ছে। সব ফটোগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে 4 জনের। তো 4 জনেরই ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া থাকছে, ডিসক্রিপশানে দেওয়া থাকছে, চেক করে নিও। তো আমরা এখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়াবো। আর এখান থেকে দেখো নিচটা খালি দেখো কি ব্যাপক লাগছে। তো জায়গাটা থেকে বেরিয়ে গেলাম, এখানে বেশ কিছু ছবি তুললাম। তোমরা সব ছবিগুলো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে, খুব সুন্দর সুন্দর ছবিগুলো এসছে। তো এখান থেকে এখনও রামপুরের ডিস্টেন্স মোটামুটি 35 কিলোমিটার মতো। কিঙ্গালেও তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। মোট কথা নারকান্ডার পর থেকে এই কিঙ্গাল অবধি এখন অবধি 4টে পেট্রোল পাম্প দেখতে পেলাম। পু ঝাঁকড়ি 41 কিলোমিটার, আমরা এখন জাকরিতে যাব। তার আগে রামপুর পড়বে, তারপর জাকরি। রামপুর এখান থেকে 20 কিলোমিটার বাকি আছে। এই সাইডে একটা মাইলস্টোন ছিল, ওখানে দেখলাম। দেখো উপর থেকে তোমাদের যে নদীটা দেখাচ্ছিলাম, অনেকটা কাছে চলে এসেছি আমরা। ল্যান্ডস্কেপটা কিরম অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে, বুঝতে পারছো তোমরা? মানে কিরম জায়গায় ছিলাম আর এখন কিরম হয়ে যাচ্ছে। আর বিচ্ছিরি রকম হাওয়া দিচ্ছে, বিচ্ছিরি রকম, মানে বাইকটা চালাতে পারছি না। খালি গাছগুলোর অবস্থা দেখো, তাহলেই তোমরা আন্দাজ করতে পারবে হাওয়াটার ব্যাপারে। বিচ্ছিরি হাওয়া দিচ্ছে। রামপুর থেকে 10 কিলোমিটার আগে আছি আর এখান থেকে পেট্রোলটা ভরে নিচ্ছি, কারণ সামনে আবার সেই কোথায় পেট্রোল পাম্প পাবো না পাবো। আমার মোটামুটি এখনও 60 কিলোমিটার মতো রেঞ্জ ছিল, তারপরে লো ফুয়েল দিত, তো তেলটা ভরেই রাখছি। দেখা যাক কত তেল ঢোকে। এখানে মনে হয় 97.29 করে লিটার যাচ্ছে এখন, আর কালকে ভরেছিলাম 96 পয়েন্ট সামথিং। পেট্রোল পাম্প থেকে বেরোলাম আর সাথে সাথে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। আশা করা যাচ্ছে বৃষ্টিটা বেশিক্ষণ চলবে না, না চললেই আর কি আমাদের ভালো, কারণ চললে আমি আর মোটর ব্লগিং করতে পারবো না। ওয়াটারপ্রুফ করা হয়নি এখনো, ভাবছিলাম বৃষ্টি হবে না, তাই জন্য আর করা হয়নি। সাইডগুলো ওয়াটারপ্রুফ করতে হবে নইলে। টাবো এখান থেকে 254 কিলোমিটার, কালপা 115 আর সারান 47 কিলোমিটার। তো আমরা এখন এই রামপুরের মাঝখানে আছি আর খুবই ভিড় এখানে, বুঝতে পারছি না কেন। পিছন দিকটায় কোনো ফেস্টিভ্যাল টাইপের হচ্ছিল মনে হয়, কারণ যে পরিমাণে লোক দাঁড়িয়েছিল ওখানে, তো কিছু তো একটা চলছে এখানে, তার জন্য প্রচুর ভিড় আর প্রচুর জ্যাম। ধীরে ধীরে আমরা প্রায় এরকমই রাস্তা পেতে চলেছি সব। এগুলো তো কিছুই না, সামনে তো আরো বড় জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্নরের রাস্তা। তো
ঝাঁকড়ি এখান থেকে 9 কিলোমিটার আরও সামনের দিকে। আর এই ঝাঁকড়ি থেকে কিছু কিলোমিটার পরেই আমরা এন্টার করে যাব কিন্নর ডিস্ট্রিক্টে। এই মুহূর্তে আমরা যে সিমলার আন্ডারে আছি, খুব তাড়াতাড়ি আমরা কিন্নরে ঢুকতে চলেছি। ফোনের ল্যান্ডস্কেপটা খালি দেখো, এই জায়গাগুলোর রাস্তা কিন্তু এবার একটুখানি খারাপ হতে শুরু করেছে। সাইডে আর কোনো রেলিং দেওয়া নেই, আর ধীরে ধীরে আমরা প্রায় মনে হয় ওই রাস্তা দিয়েই যাব। আর ওই দিকটা তো দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে ধস নেমেছিল রাস্তায়। এই ট্রিপের বলতে পারো সেকেন্ড টাইম অফরোড। কালকে একটুখানি সামান্য অফরোড হয়েছে রাত্রির বেলা, আর তারপরেই আজকে। আর রাস্তাটা দেখো, আমরা এখান দিয়ে এরকম সোজা যাব, নিয়ে ওরা মুড়বো আবার। আমার পিছনে ব্যাগটা একটু প্রবলেম করছে, তখন বাঁধলাম, আবার লুজ হয়ে গেল। জানি না আমার বাঁধাটা আজকে কিসে ভুল হচ্ছে, হয়তো হতে পারে সব ভেতরের লাগেজগুলো যেগুলো দিয়ে দু সাইডে ব্যালেন্স করা ছিল ওয়েটটা, আজকে বের করে যেহেতু পড়তে হয়েছে, একটু একদিক এদিক ওদিক হয়েছে মনে হয় ওয়েটটা। এখন আমাদের এইখান থেকে এরম ঘুরে ওই রাস্তাটা দিয়ে এরম উঠতে হবে, আবার নিয়ে ওদিকে যেতে হবে। কি লাগছে জায়গাগুলো। আর ডান দিকটা দেখো, ঠিক ততটাই ভয়ঙ্কর লাগছে। অবশ্য বাঁ দিকটাও ভয়ঙ্করই লাগছে যদি দেখো। আর এদিকে এই গাড়িটা মনে হয় আটকে গেছে, উঠতে পারছে না। এবার ধীরে ধীরে পাহাড়গুলো পুরোপুরি ব্রাউন হয়ে যাচ্ছে, এখানকার ঘাস ফাস সব ব্রাউন হয়ে আছে। আর এদিকে এটা তো পুরো হলুদ মতোই লাগছে পুরো পাহাড়টাকে, সবুজের কিচ্ছু নেই। কালপা এখনো 89 কিলোমিটার বাকি আছে। 90 কিলোমিটারই ধরা যাক, 3 ঘন্টা আমাদের ধরতে হবে। সামনের এই পাহাড়টাকে দেখো, পুরো কিরম একটা ত্রিভুজ ভাবে উঠে আছে। আর আমরা ওই পাহাড়ের দিকেই যাচ্ছি, ওই রাস্তা দিয়েই যাবো। পাহাড়ের যে রাস্তাটা দেখছো, ওর ওপর দিয়েই আমরা যাবো ওইদিকে। এই রাস্তাটাই যাচ্ছে ঘুরে ওইখানে। সামনের ওয়েদার খুবই খারাপ বুঝছি, খুবই খারাপ। উপরের পাহাড়গুলো দেখো, তার নিচ দিয়ে আমরা যাচ্ছি, মানে আমরা কি কিন্নরে এন্টার করে গেলাম বুঝতে পারছি না। মনে হচ্ছে কিন্নরে এন্টার করে গেছি আমরা, কারণ এই পাহাড়গুলো দেখে ওরকমই লাগছে। আমরা মনে হচ্ছে কিন্নরে এন্টার করেই গেছি, কারণ এরম পাহাড় একটু আগে অবধি কিন্তু ছিল না। বা কিন্নরে এন্টার করতে চলেছি, যে কোনো একটা হবে। ও আমরা এন্টার করতে চলেছি, ওয়েলকাম টু কিন্নর। তো এখান থেকে আমরা কিন্নরে এন্টার করছি, তাই জন্যই পাহাড়গুলোকে এরকম লাগছিল। আর যত সম্ভব এটা কিন্নরের গেট। তো আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে এখন কিন্নরে এন্টার করে গেলাম। আর এবারই আমাদের শুরু হবে ক্লিফ হ্যাঙ্গার রোড কিছুক্ষণে। আমি খালি ভাবছি, ভিডিওতে দেখতাম অতটা মনে হতো না, ভয় লাগতো ঠিকই, কিন্তু এতটা মনে হতো না। যেটা এখানে চালিয়ে আমি বুঝতে পারছি, খুবই ভয়ঙ্কর রাস্তা, মানে রীতিমতো লোকের ভয় ধরবেই এই কিন্নরের রাস্তায় চালাতে। আর নিচের খাদটা তো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, নিচে দেখাই যাচ্ছে না নিচটা কতটা গভীর। সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, যেখান থেকে জল ভরছে গাড়িটায়, আর পাশে তো আর একটা বড় ঝর্ণা নামছে, বেশ উঁচু থেকেই আসছে। সামনের পাহাড়ের উপরগুলো তো পুরো সাদা বরফ দেখতে পাচ্ছি। আর এখানে মানে চেকপোস্টে আমাদের নাম এন্ট্রি করতে হবে। নাম, নাম্বার, কোথায় যাচ্ছি, কোত্থেকে আসছি, এগুলো তো সব এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি করে বেরিয়ে গেলাম, আর আমাদের শুরু হয়ে গেল এই কিন্নরের রাস্তায় বাইক চালানো। আর এই দেখো কেভটা, যেটার কথা বলছিলাম, এখানে একটা ফটো তো নেব। A few moments later. এক দুটো ফটো নিলাম, আর দেখো কেভটার নিচটা খালি দেখো। উফ, তো এখান থেকে তাড়াতাড়ি এবার বেরোই, কারণ অনেকটা টাইমই চলে গেল। অলরেডি আমাদের 3:20 বাজে। তো একটু তাড়াতাড়ি এবার আমাদের যেতে হবে। কল্পা এখনও মোটামুটি 75 কিলোমিটার মতো বাকি আছে। ওয়েদারটা ভালো নেই, তা নাহলে ড্রোন শট নিতাম, কিন্তু ওয়েদার একদমই ভালো নেই। আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয়, যা অবস্থা যে কোনো সময় তো ল্যান্ডস্লাইড হতে পারে। একটু আমাদের
ওপরগুলো দেখেও আমাদের যেতে হবে। এই কিন্নরের রাস্তা সত্যিই বলে ডেঞ্জারাস, এটা এসে বুঝলাম কেন। সত্যি একটু ভয়ঙ্কর ব্যাপার আছে, বিশেষ করে যদি তুমি নিচের দিকে তাকাও এখান থেকে। আমার একটু হাইটে ভয় লাগে, তাই জন্য আমি বেশি ঝুঁকে দেখছি না আর তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এক দুবার যে আমার চোখ গেছে, সত্যি বুঝে গেছি কেন ভয়ঙ্কর এটা। এখন তো তাও এই সাইডে রেলিং দিয়ে দিয়েছে, আগে তো এগুলো কিচ্ছু ছিল না, তখন যারা করেছো হ্যাটস অফ তাদের। কি অবস্থা দেখো এখানের রাস্তার, এই দিকটা তো পুরো ধস নেমে বেরিয়ে এসছে, তাও যে অ্যাক্সেস করা যাচ্ছে এদিক থেকে ওদিক, এটাই অনেক বড় ব্যাপার। এইবার দেখো দেখো খালি নিচটা, তাও তো আমরা একটু উঁচু জায়গাগুলো থেকে ক্রস করে চলে এসেছি। কাদা কাদা ব্যাপারটা, পুরো কাদা কাদা হয়ে আছে। কে কে স্পিতি ভ্যালি আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো শখ ছিল, তার 70% কমপ্লিট হয়েই গেছে। কাজা অবধি চলে গেলে বলতে পারো 90% কমপ্লিট হয়ে যাবে। শুধু যেহেতু উইন্টার স্পিতি আমরা করছি, কুনজুম পাস তো এখন বন্ধ থাকে, তো ওই জায়গাটা আমরা করতে পারছি না, তাই জন্য ওই 10% আমাদের বাকি থেকেই যাবে। যদি কাজা ঘুরে চলেও আসি, ওই 10% পরে আমাকে একবার এসে করতে হবে। তোমাদেরও কার কার ইচ্ছা এই স্পিতি রাইড করার অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটা মন্দির ছিল, তো ওখানে নমস্কার করে নিলাম। সত্যি কিন্তু ভয় লাগছে, মিথ্যে বলছি না, সত্যি ভয় লাগছে। ভিডিওতে এসব কিছুই দেখে বোঝা যেত না, এত আমি স্পিতির ভিডিও দেখেছি, কখনো এত বুঝিনি। দেখো খালি পাথরগুলোকে কেটে কেটে বানানো হয়েছে, এই পাহাড়টাকে কেটে বানানো হয়েছে রাস্তা। এখান থেকে ড্রোন শট আমি ভেবেছিলাম নেব, কিন্তু তোমাদের যেরকম বললাম ওয়েদারটা সঙ্গ দিল না, আর এখানে দাঁড়ানো খুব একটা সুবিধার মনে হচ্ছে না যে দাঁড়িয়ে ড্রোন শট তুলবো। সেরা লাগছে, এক্সপিরিয়েন্স সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। খালি দেখো এইসবের মাঝখান দিয়ে যাচ্ছি। ওদের যে দেখাচ্ছিলাম দেখো সতলুজ রিভারটা পুরো পাথর আর মাটিতেই ঢেকে আছে, এত ধস হয় এখানে। আর পাহাড়ের কালারগুলো তো খুবই সুন্দর দেখতে লাগছে, পুরো খয়েরি, মানে হলদে আর খয়েরি মিক্সড পুরো। আর ওয়েদারটা একটু কেটে গেছে আমার যা মনে হচ্ছে, কারণ একটু আগে যেরকম খারাপ অবস্থায় ছিল সেরকম আর খারাপ নেই। সামনের মেন রাস্তা বন্ধ, তাই এই ভেতরের রাস্তা দিয়ে আমাদের ওই দিকের পাহাড়ে যেতে হবে, নিয়ে সেখান থেকে আমরা কালপার দিকে এগোতে পারবো। মেন যে রাস্তা ওটা ল্যান্ডস্লাইডের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই ঠিক সোজা রাস্তাটা ছিল ওটা বন্ধ, আর আমাদের এই বেঁকতে হলো এখান থেকে। যে রাস্তাটা দিয়ে আমরা নামলাম একদম দেখো সতলুজ রিভারের পুরো পাশে আমাদের নিয়ে চলে এসছে। আর তোমাদের যেরকম দেখাচ্ছিলাম নদীর, তো সামনাসামনি দেখে আরও বুঝতে পারছি অবস্থা পুরো খারাপ। আর আমাদের যত সম্ভব এই ব্রিজটাই এখন ক্রস করে ওই দিকের পাহাড়ে যেতে হবে। তো চলো আমরা এই ব্রিজটা ক্রস করতে চলেছি। এই ব্রিজের নামটাও হিন্দিতে লেখা, তাই পড়তে পারছি না। আর দেখো সতলুজ নদীর অবস্থা দেখো খালি, এখানটা সব এগুলো ধস নেমে হয়েছে। আর এখানে কিন্তু ভালো করে যদি দেখো নিচের পাথরগুলো নাম্বার মার্ক করা আছে, এটা জলের লেভেলটা দেখানোর জন্য। তো এখন দেখো কোনো জলই নেই বলতে পারো। ডান দিকের এরিয়াটা দেখো, এটা হচ্ছে সতলুজ রিভারের উপর ড্যামটা করা আছে। এইদিকে তো জল ছিল না, এইদিকে কি পরিমাণ জল ধরে রাখা আছে দেখো খালি। আমরা যে রাস্তায় আছি এই রাস্তার প্রায় লেভেলেই বলতে পারো। আর এদিকের অবস্থা তো পুরো খারাপ হয়ে আছে। পাহাড় দেখতে যেরকম যতটা সুন্দর লাগে, ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর রূপও নিয়ে নেয় মাঝে মধ্যে।
খালি আমাদের ঠিক এই রাস্তার সমানেই কিন্তু পুরো জল, আর পুরো নীল জলটা, এই সবুজ কালারের জলটা পুরো নীল বলে ফেলেছে, পুরো সবুজ কালার জলটা। সামনে যদি কোনো জায়গাটা ফাঁকা দেখতে পাই তোমাদের আমি দেখাচ্ছি, কারণ ক্যামেরায় আমি বুঝতে পারছি যে একদমই এই নেটের জন্য বুঝতে পারবে না তোমরা। সামনে কোনো ফাঁকা জায়গা দেখে আমি তোমাদের দেখাচ্ছি। আর এদিকের পাহাড়গুলো দেখো, দেখো পুরো সবুজ জল। স্পিতি ভ্যালি রাইড মুখের কথা না, সত্যি মানে পদে পদে আমি টের পাচ্ছি কতটা কঠিন এই রাইডটা। আমাদের জাস্ট আজ থেকেই এই রাইড শুরু হলে বলতে পারো, কারণ এর আগে 3 দিন তো জাস্ট বাড়ি থেকে সিমলা অবধি আমরা এসছিলাম, সেটা সেরকম কিছুই নয়। যেটা আজ থেকে আমাদের শুরু হলো, এটা হচ্ছে মেন রাইড আমাদের, এটার জন্যই এসছি। আর কিরাম রাস্তা দিয়ে যেতে হচ্ছে তোমরাও দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও এইসব দেখে কার কার আসতে ইচ্ছা হচ্ছে আর কার কার আসার ইচ্ছা চলে যাচ্ছে। কিন্নরের ওই রাস্তার তো একটা অদ্ভুত ভয়ঙ্কর রূপ তো আমরা দেখলামই, তারপরেই ভাবানগরে আসার পর থেকে যে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা চেঞ্জ করে যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এটার ভয়ঙ্কর রূপ একটা অন্যরকমই, মানে দু রকমের ভয়ঙ্কর। যতদূর সম্ভব ওটা মেন রাস্তা ছিল আগে, যেটা বন্ধ হয়ে আছে এখন। মনে হচ্ছে আমাদের এই ব্রিজটা ক্রস করতে হবে, নিয়ে ওই দিকের রাস্তায় আবার উঠবো, যেখানে আর কি আমাদের মেন রাস্তা ছিল, বন্ধের জন্য আমরা যেতে পারিনি। তো ফাইনালি আমরা মেন রাস্তায় এখান থেকে কানেক্ট করবো আবার। বাসটা বেরিয়ে যাক। তো এইটা হচ্ছে কারচাম ড্যাম। দেখলেই ওই বিষাক্ত অফরোড করার পরে আমরা এসে মেন রাস্তায় কানেক্ট হয়েছি। এটা হচ্ছে কারচামের রাস্তা, এখানটাই এটা হচ্ছে মেন রাস্তা যেটা বন্ধ আছে। এখান থেকে সোজা চলে গেলে রামপুর 59 কিলোমিটার, সিমলা 188 কিলোমিটার। ভাওয়ানাগার পর থেকেই কিন্তু রাস্তাটা এরকম খারাপ হয়ে বন্ধ হয়ে আছে, তারপর থেকেই তোমাদের এই অফরোডিং রাস্তাটা নিতে হবে। অফরোডের খুবই অবস্থা খারাপ, রাস্তা তো তোমাদের দেখালাম। তো যাই হোক, এখান থেকে রাস্তা পুরো ভালো আছে। এখান থেকে মোটামুটি এখনও কালপা বা কলপা যেটাই বলবে তোমার ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগার কথা। আর রাস্তা দেখে নাও, পুরো এখান থেকে পুরো টার্মেক রাস্তা আছে, কোনো অসুবিধা হবে না। আমরা এখান থেকে খেতে দাঁড়ালাম, চিকেন থালি অর্ডার করে দিয়েছি। চলো ভেতরে যাচ্ছি, গিয়ে তোমাদের চিকেন থালিটা দেখাচ্ছি। 150 টাকা করে প্লেট নিয়েছে, আর খেয়ে দেখা যাক কিরম স্বাদ। 50 বাজে আর আমরা খেয়ে বেরোলাম। চিকেন থালি খুব সুন্দর বানিয়েছিল, 150 টাকা করে প্লেট ছিল, আর এক্সট্রা রাইস নিয়েছিলাম, এক্সট্রা 40 টাকা লেগেছে। খুবই সুন্দর স্বাদ ছিল। তো এখান থেকে কালপা মোটামুটি 50 কিলোমিটার বাকি, আর টাইম তো দেখাচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিট। তো আশা করা যায় আলো থাকতে থাকতে আমরা পৌঁছে যেতে পারবো। আর এখানে কিন্তু প্রচুর তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হচ্ছে, এত ঠান্ডা বলে। পুরোটা সঙ্গ দেবে কিনা ব্যাটারি, আমি ওটাই ভাবছি। তো চলো সামনের দিকে এগোনো যাক। রাস্তা তো এখন খুবই ভালো পাবো, পুরো এই টার্মেক রাস্তা পাবো অনেকক্ষণই। কারচাম ড্যামের কাছে চলে এসেছি আমরা। এখান থেকে ডান দিকে চলে গেলে সাংলা চিতকুলের দিকে যায়, আর আমরা সোজা যাচ্ছি। এখান থেকে সাংলা 19 কিলোমিটার, আর চিতকুল মোটামুটি ধরে রাখো দেখলাম 45 কিলোমিটার মতো। তো আমরা এটা ফেরার সময় দেখবো যদি করা যায়। আর আপাতত আমরা আগে যাই কালপার দিকে। ওয়েদার আবার হঠাৎ করে খারাপ হয়ে গেল, মানে খারাপ ছিল আরও খারাপ হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ আমি ভিডিও রেকর্ড করতে পারি, কারণ জোরে বৃষ্টি নামলে আমি আর কিছু করতে পারবো না রেকর্ড। তো আমাদের এইদিকে বেঁকে যেতে হলো। কালপা যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ চাপের আছে, সাইডগুলো দেখো পুরো খোলা, আর নিচে তো বিশাল নিচে খাদ দেখা যাচ্ছে, মানে জল। এখান থেকে পড়লে আর দেখতে হবে না। সর্বনাশ, রাস্তাটা দেখো খালি। আর এখানে তো যা হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, বাইক কাঁপাচ্ছে। হাওয়া বৃষ্টি সব একসাথে, তো মনে হয় ঝেপে নামলো বৃষ্টিটা। রাস্তাটা ঘুরে ওপর দিকে উঠছে কতটা তোমরা এখান থেকে হয়তো আন্দাজ করতে পারছো।
ওইখানে গেলে যখন চালাবো তখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু এখান থেকে হয়তো দেখে বুঝতে পারলে কতটা উপরে উঠছে এই রাস্তাটা। আমরা দেখো ওই নিচ দিয়ে এলাম, ওখানটা দিয়ে নিয়ে এতটা উপরে উঠলাম শুধু এই একটা ব্যাকে। আর বিচ্ছিরি হাওয়া দিচ্ছে এখন, বিচ্ছিরি। বৃষ্টির ওয়েদারটা এই রাস্তাগুলোকে আরো ভয়ঙ্কর করে তুলছে। রাস্তা কিন্তু খুব সুন্দর মেনটেন করা আছে, কিন্তু এই আশেপাশের অবস্থাগুলো দেখে বেশি ভয় লাগছে। এখানকার রোড আরো একটু ন্যারো হয়ে গেল। আরে হাওয়া দিস না, বাইক পুরো এদিক থেকে ওদিক কাঁপছে। একে তো রাস্তা সরু, তার উপর এই হাওয়া দিচ্ছে, বাইক এদিক ওদিক বেঁকতে শুরু করে দিচ্ছে। আর একদম রাস্তা আরো সরু হয়ে গেল। আর বেশ অনেকটা উঁচুতে আমরা উঠে গেছি। সত্যি বলছি ভয় লাগছে, ভালো মতোই ভয় লাগছে, মজাও লাগছে, সাথে ভয় লাগছে, সবকিছু একসাথে হচ্ছে এটা। আর সামনের পাহাড়টা পুরো সাদা ধবধবে পাহাড়ে, মানে একদম ফ্রেশ বরফ, দেখেই বোঝা যাচ্ছে ওখান থেকে পুরো সাদা ধবধব করছে একদম। এই এত হাওয়ার জন্য রাস্তায় এই এত পাথরগুলো উপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে মানে পড়তে শুরু করে, এটাই বেশি ভয় লাগে। ওই জন্য বলছি মানে হাওয়াটা না দিক তাহলেই হলো। এই হাওয়াটাই খুব ভয়ঙ্কর দিচ্ছে, মানে বাইক হেলিয়ে দিচ্ছে, মানে কত জোরালো হাওয়া, তার মানে বোঝো তোমরা। কল্পা যাওয়ার আগেও মানে কিছু কিলোমিটার আগেই একটা ইন্ডিয়ান অয়েলের পাম্পও তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে অর্কদা পেট্রোলটা ভরছে, আমি এখনো ভরছি না, কারণ আমার অনেক কিলোমিটারই রেঞ্জ আছে। তো সামনে তো রিকংপিও থেকে ভরতে পেরে যাব। এখানে 98 করে লিটার যাচ্ছে। রেকং ডিস্ট্রিক্টে আমরা এন্টার করে গেছি। আর ঢুকেই যে মার্কেটটা পড়ছে, এইখান থেকে আমাদের লেফট সাইডে নিতে হচ্ছে কল্পা যাওয়ার জন্য। আর রিকংপিও মনে হয় এই সোজা এই রাস্তাতেই হবে। আর এই জায়গাটার নাম দাঁড়াও তোমাদের দেখতে পাই যদি বলছি, না এখানে কোথাও লেখা নেই। যেহেতু আমরা এবার হাইটে উঠছি, বৃষ্টিগুলো পুরো এবার স্নোফলে চেঞ্জ হয়ে গেছে। নিচের দিকটা এগুলোই, এটা নিচে বৃষ্টি হচ্ছিল, আর উপরে পুরো আমাদের এখন স্নোফল হচ্ছে। আর কল্পা এসে গেছি, আর এখান থেকে 1 কিলোমিটার বাকি কল্পা। আর আমাদের ঢুকে এবার হোমস্টে নিতে হবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5:55, খুব ভালো টাইমেই আমরা কল্পা এন্টার করে গেলাম। এই যে আর 1 কিলোমিটার বাকি কল্পা এখান থেকে। কল্পাতে মনে হচ্ছে এর আগেও স্নোফল ভালো মতোই হয়েছে, তার কারণ দেখো এই দিকটা পুরো বরফ জমে আছে। আর এই মুহূর্তে স্নোফলটা আরো জোরে বেড়ে গেছে। বলছি হোমস্টে কোন দিকে নেবে তাহলে? চলো, কল্পাতে এটা পৌঁছে গেছি তো। খুব ভালো সময় ঢুকেছি, স্নোফলের পরিমাণটা বাড়লো দেখো খালি রাস্তাতে পর্যন্ত, তোমরা এবার বুঝতে পারছো। হেলমেটের কাঁচ খুলে চালাতে হচ্ছে, কারণ নাহলে কিচ্ছু আর দেখা যাচ্ছে না, চশমাটা ফগ হয়ে যাচ্ছে। আর কি লাগছে জায়গাটা, এর মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। এখনো স্নোফল হচ্ছে, তবে স্নোফলের পরিমাণটা কমে গেল। একটু আগে ব্যাটারিটা শেষ হয়ে গেল বলে তোমাদের ওই স্নোফলটা দেখাতে পারলাম না, যা যা স্নোফল নেমেছিল এখানে। এখন একদম হালকা হচ্ছে। দেখো এখানগুলো হোমস্টে পুরো 6টা বাজে, আর আমরা কল্পা এসে গেছি। আর এসে একটা হোমস্টেও নিয়েছি। এখন বেশি হোমস্টে এখানে অ্যাভেলেবেল নয়, তো আমরা যে হোমস্টে পেয়েছি একদম টপে, খুব সুন্দর ভিউ আছে। 1,500 টাকা পার পার্সন হিসাবে আমরা পেয়েছি, ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে। ভালো ডিল আছে, কারণ এখন স্নোফলের জন্য বেশিরভাগ হোমস্টে এখানকার সব বন্ধ। আর হোমস্টে এখন এই মুহূর্তে স্নোফলটা একটু কমেছে, একটু আগে যে পরিমাণে হচ্ছিল। তোমাদের একটু বাইরের ভিউটা দেখাই, তাহলে তোমরা আইডিয়া করতে পারবে এই মুহূর্তে কল্পার কন্ডিশন। এমনকি আমাদের হোটেলের সামনেটা ওখানগুলো পুরো বরফে ঢেকে আছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি। আগে বাইকটা পার্ক করে দিই এখানে, নিয়ে লাগেজ ভেতরে রাখি, নিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। কল্পার হোটেলে আমাদের ঠিক রুমগুলো এরকম, 2টো রুম নিয়েছি। দেখো যথেষ্ট ভালো জায়গা রয়েছে। আর এদিকে বাথরুম আছে, সেম টাইপের 2টো রুম। আর রুমের বাইরেটা, ব্যালকনিটা বেরোলেই ভিউ তো তোমাদের কাল সকালে দেখাতে পারবো। পুরো এখানে সাদা ঢেকে আছে, আর পুরো এখানটা ফাঁকা আছে। আর দেখো হালকা বুঝতে পারছো এখনো স্নোফল কিন্তু চলছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো এখানে পুরো সাদা হয়ে আছে। এগুলো তোমাদের কালকে দেখাতে পারবো। আর
আমাদের বাইক ঠিক এর পিছনটায় রাখা আছে পার্ক করা। আর সেকেন্ড রুমটা এই যে একই টাইপের, এটা শুধু ব্যালকনিটা হচ্ছে বাইরেটা দিয়ে, আর এমনি জানলা খুললে সেম ভিউ। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাথরুমটাও যথেষ্ট ভালো, বড়, গিজার তো থাকবেই। আজকে রাইড সম্বন্ধে কিছু বলবে নাকি? আজকে রাইড হেভি হয়েছে, লাস্টেরটা বেশি ভালো হয়েছে, যখন বরফ snowfall। পড়ছিল। হ্যাঁ, তোমার তো মনে হয় এর আগে লাদাখে এক্সপিরিয়েন্স আছে তো? স্নোফল না, স্নোফলের এক্সপিরিয়েন্স লাদাখে নেই, অরুণাচলে আছে। আমার এটা প্রথম হলো।